বন্ধুরা, পশ্চিমবঙ্গের যে লিব্রান্ডুরা বাংলাদেশের পালা বদলকে, রাজনৈতিক পটবদলকে ঘিরে রক্তিম অভিনন্দন জানাচ্ছিলেন, উল্লাসে ফেটে পড়ছিলেন, তাদেরকে আন্তরিক অভিনন্দন। কেননা তাদের জন্য একটা বিশাল বিশাল বড় সুখবর আছে। তারা আর ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের অধিবাসী থাকবেন না। তারা পেতে চলেছেন এক নতুন দেশ, নতুন পতাকা, নতুন জাতীয় সঙ্গীত, এবং সবথেকে বড় কথা, তারা তাদের স্বাদের বাংলা ভাষাটাও এবার হারাতে চলেছেন। এবার থেকে কথা বলতে হবে উর্দু এবং আরবিতে। হ্যাঁ, ঠিকই শুনছেন। এতদিন এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় আমরা চর্চা শুনছিলাম, চর্চা দেখছিলাম এবং সেই নিয়ে শঙ্কিত হচ্ছিলাম, কিন্তু আজকে কলকাতার একটি প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যম যে খবর প্রকাশ্যে এনেছে, সেই খবর গায়ে কাঁটা দেবে, রীতিমতো চমকে দেবে, রাতের ঘুম কেড়ে নেবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এমন ভয়ঙ্কর অবস্থা হতে চলেছে বাঙালির। কি হতে চলেছে? বাংলাদেশের যে ছাত্র আন্দোলন হচ্ছিল, আমরা প্রথম দিন থেকে বলে আসছিলাম যে এই ছাত্র আন্দোলন আসলে একটা ঢাল। এই ছাত্র আন্দোলনের আড়ালে ভয়ঙ্কর রকম মৌলবাদী শক্তি যে রয়েছে, তাদের উত্থানের পটভূমি তৈরি করা হচ্ছে, এবং তাদের যে লক্ষ্য রয়েছে সেটা হচ্ছে ভারত বিদ্বেষ, ভারতের থেকে বিভিন্ন জায়গা ছিনিয়ে নেওয়া এবং বৃহত্তর বাংলাদেশ তৈরি করা। আজকে যে সংবাদ মাধ্যমের খবর এসেছে সেটা হচ্ছে, এবার লক্ষ্য হচ্ছে ইসলামিক বাংলাস্তান, ইসলামিক বাংলাস্তান তৈরি করা, এবং সেইখানে সম্পূর্ণ বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, বিহারের বেশ কিছুটা অংশ, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, সমস্ত উত্তর পূর্বের রাজ্য নিয়ে বৃহত্তর একটা জায়গা তৈরি করা, এবং তাদের নিজস্ব জাতীয় পতাকা হবে, তাদের নিজস্ব জাতীয় সঙ্গীত হবে, এবং তাদের ভাষা হবে আরবি এবং উর্দু। এবং সেই জন্য কিন্তু ভয়ঙ্কর রকমের প্রচেষ্টা শুরু হয়ে গেছে। এবার আপনারা বলবেন যে এত সহজ এটা বলবে আর সাথে সাথে এটা ভারত সরকার মেনে নেবে, এখানে এত সহজে ছেড়ে দেবে? না, এত সহজে তো ছাড়বে না। কিন্তু যে পরিকল্পনা চলছে, যে চক্রান্ত চলছে, সেইটা শুনলে শিউরে উঠবেন। কি এই ইসলামিক বাংলাস্তান? কারা রয়েছে এর পিছনে? কেন এটা নিয়ে রাতের ঘুম উড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে? তার পুরোটা ব্যাখ্যা করব এই প্রতিবেদনে। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আমরা প্রথম দিন থেকে বলে আসছিলাম যে এটা কিন্তু শুধুমাত্র ছাত্র আন্দোলন নয়। একটা ছাত্র আন্দোলন হলে এইভাবে তার ব্যাপকতা হতে পারে না। এখানে কিন্তু চাইনিজ ফান্ডিং রয়েছে, এখানে পাক ফান্ডিং রয়েছে, এবং আইএসআইয়ের জঙ্গি মদত রয়েছে, এবং যে স্লিপার সেলগুলো রয়েছে, যে যে জেএমবি বা অন্যান্য জঙ্গি সংগঠনগুলো রয়েছে, তাদের কিন্তু ফান্ডিং করা হচ্ছে, এবং এদের লক্ষ্য কিন্তু বৃহত্তর। সেই বৃহত্তর লক্ষ্যের মধ্যে হচ্ছে প্রথমেই ভারতপন্থী যারা রয়েছেন বাংলাদেশে, তাদেরকে ক্ষমতাচ্যুত করা, এবং সেটা কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে। শেখ হাসিনাকে গদি ছাড়তে হয়েছে। তারও অনেক দোষ ছিল, কিন্তু তার পিছনে কিন্তু যে বৃহত্তর চক্রান্ত রয়েছে, সেটাকে বলা হচ্ছে গজওয়াতুল হিন্দ, মানে অমুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ। এই যে ফান্ডাটা, এই জায়গাটা কিন্তু তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এবার দেখুন, বাংলাদেশে যারা ক্ষমতায় এসেছে, বর্তমানে যারা শাসন ক্ষমতা চালাচ্ছে, তারা কিন্তু প্রত্যেকেই ঘোষিতভাবে ভারত বিদ্বেষী। শুধুমাত্র তাই নয়, সরাসরি পাকিস্তানের আইএসআইয়ের সঙ্গে তাদের যোগ রয়েছে, তাদের মদতপুষ্ট। এবং শুধুমাত্র তাই নয়, সেখানে কিন্তু যারা পাকিস্তানের মদতপুষ্টর পাশাপাশি আমেরিকার মদতপুষ্ট, এরকমও বেশ কিছু লক্ষ্যে নিয়ে আসছে। সেটা নিয়ে আলাদা প্রতিবেদন করব। কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, ভারতবর্ষ যে ক্ষমতাটা তৈরি করছিল, সেখানে পিওকে ভারতবর্ষের মধ্যে চলে আসার সম্ভাবনা তৈরি হয়ে গেছে। অক্ষয় চীন যে কোনো দিন ভারতবর্ষের মধ্যে চলে আসতে পারে। এমনকি উত্তর পূর্ব রাজ্য, যেখানে এতদিন চীনেরা দাদাগিরি করে বেড়াতো, সেই জায়গাটাও কিন্তু ক্রমশ মোদী সরকার কন্ট্রোল করে নিচ্ছিল। এবং সেখানে যে রেলপথ বাংলাদেশের মধ্যে দিয়ে ব্যবহার করার কথা হচ্ছিল, সেখানে যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, মাত্র 6 থেকে 8 ঘন্টার মধ্যে সেখানে কিন্তু সাপ্লাই পৌঁছে যাবে। ফলে সেই যুদ্ধে চীন কিন্তু ভারতকে কোনো রকমই কবজা করতে পারবে না। আর সেই কারণে কিন্তু একটা ব্যাপক রকমের পরিকল্পনা করা হচ্ছে। কি পরিকল্পনা করা হচ্ছে? সেটা হচ্ছে সমগ্র বাংলাদেশ, সমগ্র পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের একটা বড় অংশ, বিহারের কিষানগঞ্জ এবং কাটিহার, নেপালের ঝাপা, মায়ানমারের রাখাইন ও আরাকান অঞ্চল, আন্দামানের কিছু অংশ, এবং উত্তর পূর্ব ভারত থেকে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম ও মণিপুরের অংশ নিয়ে এই ইসলামিক বাংলাস্তান তৈরি করা হবে।
এবং এটার জন্য নতুন করে মুক্তিযুদ্ধ করতে হবে। যে ইসলামিক বাংলাস্তান তৈরি হবে তাদের তাদের সরকারি ভাষা হবে আরবি এবং উর্দু। যারা ভাবছেন এখনও এটা খেয়ালি পোলাও, সত্যি এরকম হতে পারে নাকি, বাংলা ভাষা ছেড়ে দেবে, ভারতের থেকে এই অংশগুলো নিয়ে নেবে, তাদের জন্য একটা কথা বলতে থাকি যে যে বাংলাদেশ যাদের সরকারি রাষ্ট্রীয় ভাষা বাংলা, তাদের রাজধানী ঢাকা, সেই ঢাকাতে কিন্তু ইতিমধ্যেই আরবি ও উর্দু লেখায় ছেয়ে ফেলা হচ্ছে। অর্থাৎ এই প্রসেস কিন্তু স্টার্ট হয়ে গেছে। কিন্তু কারা রয়েছে এর পিছনে? যারা রয়েছে সেই নামগুলো শুনলে আপনার কিন্তু রোম খাড়া হয়ে যাবে। রয়েছে হরকত উল জেহাদি ইসলামী বা হুজি, নিষিদ্ধ যে জঙ্গি গোষ্ঠী, তারা কিন্তু রয়েছে। রয়েছে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি বা হেফাজতে ইসলাম এবং জামাত পন্থীরা। এদের এদের একটাই মতো, সেটা হচ্ছে একটা নতুন রাষ্ট্র তৈরি করা। এই রাষ্ট্রের নাম নিয়ে কিন্তু বিভিন্ন রকম এর আগে কথা উঠেছিল, যার মধ্যে ছিল বৃহত্তর বাংলাদেশ, কেউ বলেছিলেন এর নাম রাখা হোক মোগলস্তান, কেউ বলেছিলেন এর নাম রাখা হোক মুসলিমাবাদ। ফাইনালি এরা কট্টর কট্টর ইসলামিক পন্থী এবং এদের এদের যে ফাইনাল কনক্লুশন এসছে সেটা হচ্ছে ইসলামিক বাংলাস্তান, এটাই হচ্ছে সুটেবল নেম। এবার এবার আপনারা বলবেন যে এত সহজ এটা ছেড়ে দেওয়া হবে। দেখুন, ইতিমধ্যেই চক্রান্তটা কোন জায়গায় শুরু হয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুক এবং এক্স পোস্টিংয়ের মাধ্যমে কিন্তু ব্রেন ওয়াশ শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই পাকিস্তানের পেশোয়ার, করাচি, লাহোর ও কোয়েটার থেকে যারা ভারত বিরোধী ব্লগার আছে তারা সুপার অ্যাক্টিভ হয়ে গেছে এবং এই নতুন রাষ্ট্রের স্বপ্ন দেখানো, এই জায়গাটা তরুণ প্রজন্ম তাদেরকে কিন্তু প্রভাবিত করা শুরু হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, জেএমবি এবং হুজির যারা জঙ্গি রয়েছে তারাও কিন্তু নেমেছে এবং মাথায় রাখতে হবে এদের বেশ কিছুজন কিন্তু কিছুদিন আগেও হাসিনা সরকার থাকার সময়েও জেলবন্দি ছিল, এরা নিষিদ্ধ ঘোষিত ছিল, তারা বাইরে এসেই সুপার অ্যাক্টিভ হয়ে গেছে। কিন্তু এরা বুঝতে পারছে যে এইটা একটা অংশকে টাকা দিয়ে বা এইসব করে প্রভাবিত করা যাবে, কিন্তু একটা বৃহত্তর অংশ থাকবে যাদেরকে প্রভাব বিস্তার করা যাবে না। আর সেই জন্য কাজে লাগানো হচ্ছে কাজে লাগানো হচ্ছে অধ্যাপক, শিক্ষক, ইঞ্জিনিয়ার এবং যারা অনাবাসী বাংলাদেশি রয়েছেন সেই অংশটা। এবং এদের সবথেকে বড় সুবিধার জায়গা যেটা হয়েছে সেটা হচ্ছে সো কল্ড আমাদের এখানে যারা শিক্ষিত আরবান নকশাল রয়েছে, যারা লিব্রান্ডু রয়েছে, তাদেরকে কাজে লাগানো হচ্ছে। তারা হুইস্পার ক্যাম্পেনিং এবং প্রকাশ্যেই কিন্তু তারা বিভিন্ন রকম ইতিমধ্যেই প্রচার করতে শুরু করে দিয়েছেন। একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ যিনি কিছুদিন আগেও এখানকার মানুষের ব্রেন ওয়াশ করতেন এই বলে যে বাংলাদেশ সেকুলারিজমের দিক থেকে অন্য ধর্মকে সংরক্ষিত করার ক্ষেত্রে ভারতবর্ষের থেকে এগিয়ে আছে, তাদের নাকি ধর্মীয় সহনশীলতা এতটাই বেশি। এবার যেহেতু তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ, তার কথা নিয়ে একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী গোষ্ঠী তারা কিন্তু ব্যাপকভাবে প্রচার করতে থাকে এবং মোদী সরকারকে ধর্মান্ধ এবং অন্যান্য বিষয়ে বলতে থাকে। এবার দেখুন, মোদী সরকার ভারতবর্ষে 10টা বছর পার করেছে, 11 নম্বর বছরে আছে, কোথায় হিন্দু ধর্মের বাইরে অন্য ধর্ম আক্রান্ত হয়েছে? আর বাংলাদেশ, সেখানে হাসিনার পালাবদলের পর তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর সেখানকার সংখ্যালঘু হিন্দুদের কি অবস্থা হচ্ছে চিন্তা করে দেখুন। এবার যারা উল্লসিত হচ্ছেন যে ঠিক আছে ইসলামিক বাংলাস্তান হবে, সুতরাং এখানকার যারা সংখ্যালঘু অর্থাৎ ভারতবর্ষের যারা সংখ্যালঘু আছে তারা ভাবছেন একটা নিজস্ব দেশ পাবো, তারা খুশিতে ডগমগ হচ্ছেন। কিন্তু তারা এইটুকুনি মাথায় রাখুন, 1 নম্বর যে জিনিসটা তাদেরকে হারাতে হবে যদি এই ঘটনা সত্যিই হয়, সেটা হচ্ছে যে বাংলা ভাষা, সেই বাংলা ভাষা বলার অধিকার হারাতে হবে। সেখানে আরবি এবং উর্দু সেই ভাষাতেই কথা বলতে হবে। এবং 2 নম্বর যে জায়গাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যারা ভাবছেন যে এই করে একটা নিজস্ব রাষ্ট্র পাবো এবং ক্ষমতায় সেখানে বলীয়ান হব, তাদের মাথায় রাখতে হবে এই পুরো জিনিসটাকে কন্ট্রোল করবে কে? এই পুরো জিনিসটাকে প্রাইমারিলি কন্ট্রোল করবে পাকিস্তান এবং সেই পাকিস্তানকে কন্ট্রোল করবে চীন। এবং এই জায়গাটাই কিন্তু তৈরি করা হচ্ছে, অর্থাৎ ক্ষমতায় হয়তো তারা থাকবেন কিন্তু
তাদের হাতে সত্যিকারের কোনো ক্ষমতা থাকবে না, তারা কাঠ পুতুল ছাড়া কিছু হবেন না। কিন্তু যে জায়গাটা তৈরি করা হচ্ছে, প্রচুর প্রচুর টাকা ইনভেস্ট করা হচ্ছে, বিদেশি ফান্ড আসছে, এবং এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপকভাবে প্রচার শুরু হয়ে গেছে। না, এই দাবি আমার নয়, কলকাতার এক এক প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যম কিন্তু রিপোর্ট পেশ করেছে, এবং সেই কাজে অধ্যাপক, শিক্ষক, ইঞ্জিনিয়ার এবং অনাবাসী যারা রয়েছে তাদেরকে ব্যবহার করা হচ্ছে, এবং এদের ম্যাক্সিমামই কিন্তু একটি বিশেষ রাজনৈতিক মতাবলম্বী, যারা যারা মনে করেন নিজেদের খুব প্রগতিশীল, যারা ভাবেন তারা সো কল্ড সেকুলারপন্থী, তাদেরকে ব্যবহার করা হচ্ছে। এবং এদের মিটে মিটে কথায় কিন্তু ব্যাপকভাবে ব্রেন ওয়াশ শুরু হবে, যেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই যে গোয়েন্দা দপ্তর রয়েছে তাদের কিন্তু ভয়ঙ্কর রিপোর্ট জমা পড়েছে। এবং সবথেকে বড় কথা, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ একটা বৃহত্তর বর্ডার লাইন শেয়ার করে, এবং তার ফলে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে সেখানকার রাজনৈতিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে সেখানকার ভোট ব্যাংক বাড়ানোর নামে ইতিমধ্যেই প্রচুর হুজি এবং জেএমবির জঙ্গিদের পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যারা স্লিপার সেল হিসেবে কাজ করছিল অর্থাৎ এতদিন ইনঅ্যাক্টিভ আছে। আপনার এলাকায় সে মুচি হতে পারে, আপনার এলাকায় সে রিক্সাওয়ালা হতে পারে, আপনার বাড়ির কাজের লোক হতে পারে, এই সব কাজ করেছে, যাদের দেখে বিন্দুমাত্র সন্দেহ হবে না যে এরা জঙ্গিমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত হতে পারে। কিন্তু যে মুহূর্তে বাংলাদেশে পালা বদল হয়েছে, সেই মুহূর্তে এদেরকে অ্যাক্টিভ করা হয়েছে। অর্থাৎ প্ল্যান হচ্ছে, যেভাবে বাংলাদেশে উত্তাল রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা হয়েছে, ঠিক একইভাবে ভারতবর্ষের যে অংশগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করা হবে এবং ওই ইসলামিক বাংলাস্তানে যুক্ত করা হবে, সেই জায়গায় কিন্তু অরাজকতা তৈরি করে দিতে হবে। ফলে খুব ভয়ঙ্কর অবস্থা হতে চলেছে বাঙালিদের জন্য। এবং এইটা নিয়ে কিন্তু বিগত বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার চলছিল, এবং যখন এই প্রচার হচ্ছিল সেটার একটা কাউন্টার প্রচারও চলছিল, যে বিজেপি নিজেদের ভোট ব্যাংক বাড়াবার জন্য এই ধরনের অহেতুক অমূলক প্রচার করছে, এই ধরনের কোনো ঘটনা ঘটছে না। কিন্তু আজকে যখন প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যম এই ব্রেকিং নিউজ সামনে নিয়ে চলে এসছে, একদম প্রথমের দিকে এই খবর দিয়ে দিয়েছে, তখন কিন্তু আর এটা নিয়ে নিশ্চিতভাবে বসে থাকার কোনো জায়গা নেই। এটা কিন্তু রীতিমতো টেনশন বাড়াবে। তবে ডেফিনেটলি এটার জন্য গোয়েন্দা দপ্তর কাজ করছে, ভারত সরকার কাজ করছে, এই জিনিস এত সহজে হতে দেওয়া হবে না। কিন্তু আমাদেরও একটা দায়িত্ব থেকে যাচ্ছে, যে এই ধরনের জায়গা যখন তৈরি হচ্ছে, এই ধরনের চক্রান্ত হওয়ার জায়গায় যখন তৈরি হচ্ছে, তখন কিন্তু এর ইমপ্লিকেশন আসতে বাধ্য। বিভিন্নভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করা হবে, প্রভাবিত করার চেষ্টা করা হবে। সুতরাং ওই লিব্রানুদের থেকে সাবধান। ভারতবর্ষের জন্য কিন্তু এই বাংলাদেশের যে রাজনৈতিক উত্তাল পরিস্থিতি তৈরি করা হলো, সেটা কিন্তু প্রাথমিক ধাক্কা, এবং এর থেকেও বড় বড় চক্রান্ত, ভারত বিরোধী চক্রান্ত কিন্তু হতে চলেছে। এবং এই জন্য বিশাল বিশাল ফান্ডিং হচ্ছে। বাংলাদেশ ইতিমধ্যেই কি হয়ে গেছে দেখে নিয়েছেন। ভারতবর্ষের রাজনীতিতেও কিন্তু যে এটা হচ্ছে, এটা কিন্তু লোকসভা নির্বাচনের পরই কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল। কেননা একটা রিপোর্ট এসেছিল যেখানে দাবি করা হচ্ছিল, মিডিয়া রিপোর্টেই দাবি করা হচ্ছিল, যে ভারতবর্ষের যে স্থিতিশীল সরকার আছে তাকে ভাঙতে, তাকে উইক করতে কিন্তু এখানেও প্রচুর ইনভেস্ট করা হয়েছে। এবং সেটা চাইনিজ ফান্ডিং কিন্তু ঢুকেছে, পাকিস্তানের ফান্ডিং সেখানে কিন্তু ঢুকেছে। পাকিস্তানের বেসিক্যালি নিজস্ব কোনো ফান্ডিং নেই, তারা নিজেরাই অর্থনৈতিকভাবে খুব দেউলিয়া জায়গায় রয়েছে, কিন্তু ঘুরিয়ে চীন থেকে পাকিস্তানে ইনভেস্ট হয়ে সেটা কিন্তু ভারতবর্ষে ঢুকেছে, এবং সেটাকে নির্বাচনের কাজে লাগানো হয়েছে। এমন একটা কিন্তু মিডিয়া রিপোর্ট সামনে এসেছিল, যদিও সেটাকে নিয়ে আর খুব বেশি এগোয়নি, সুতরাং সেখানে কোনো আপডেট নেই। কিন্তু তারপর বাংলাদেশের এই পরিস্থিতির পর রীতিমতো কিন্তু ওরিড সিচুয়েশান তৈরি হচ্ছে। সুতরাং আগামী বেশ কয়েক মাস এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং ততদিনে এই লিব্রান্ডুদের যদি না চিহ্নিত করা যায়, এবং এদের যে প্রভোকেটিং প্রচার থাকবে, যে বাংলাদেশ উন্নয়নমূলক, বাংলাদেশে দারুণ কিছু হচ্ছে, এই জায়গাটাকে যদি স্টপ করা না হয়, তাহলে কিন্তু ভারতবর্ষের বিপদ আরও বেশি ঘনীভূত হতে পারে, এমনটাই কিন্তু রিপোর্ট আসছে। তবে সব মিলিয়ে আজকে যে চমকপ্রদ খবর এলো, সেটা কিন্তু বাংলাদেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির থেকেও আরও চমকপ্রদ। এবং ইসলামিক বাংলাস্তান যে একটা বড় জায়গা নিতে চলেছে, গজওয়াতুল হিন্দ, অমুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ যে একটা বড় জায়গা নিতে চলেছে, এবং সেখানে যে বিশাল বড় টাকার খেলা চলবে, এবং ধর্মীয় যে ব্যাপারটা আছে সেইখান থেকে আঘাত করার চেষ্টা চলবে, সেই মোড়কটা দিয়ে
এই পুরো জিনিসটাকে কনভার্ট করার চেষ্টা চলবে, সেটা কিন্তু আজকে মিডিয়া রিপোর্টে প্রকাশ্যে চলেই এলো। কি বলবেন বন্ধুরা? আর বাংলাদেশের ছাত্র আন্দোলনকে বৈপ্লবিক রক্তিম অভিনন্দন জানাবেন, নাকি এই ইসলামিক বাংলাস্তানের জন্য সেটার পর তৈরি হবেন? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।